আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এসে গেছে পবিত্র ও বরকতময় রমজান মাস। পবিত্র রমজান মাসে আমরা কিছু কিছু ভুল করে থাকি। আজকের ভিডিওতে সেই ভুলগুলো নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হাদিসে এসেছে পবিত্র রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তারপরেও কেন আমরা এই সকল ভুলগুলো করি, কার ধোঁকা পেয়ে বা এই ভুলগুলো করি, সেই সম্পর্কে আজ ভিডিওতে আপনাদের জানাবো। 1 নম্বর যে ভুলটা করি সেটা হলো সারাদিন শুয়ে বসে কাটানো। অনেক মানুষ আছে যারা রোজা রেখে সারাদিন শুয়ে বসে কাটাতে চায়। সারাদিন শুয়ে থাকার ফলে আমাদের ইবাদতে ক্ষতি হয় এবং নিজের শরীরেও অনেকটা ক্ষতি হয়। ইবাদত করতে মন বসে না। তাই দিনের বেলায় অতিরিক্ত শুয়ে থাকা থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর বড় ভুল হলো মোবাইল। 90% মানুষ আজকাল মোবাইল দেখেই সারাদিন কাটিয়ে দেয়, আর এটা মারাত্মক বড় ভুল। সারাদিন মোবাইলে নাচ গান, টিকটক ভিডিও, রিলস, নাটক, সিনেমা ইত্যাদি দেখে দিনের অযথা সময় নষ্ট করে, আর এইসব দেখা ইসলামে হারাম। তাই আমাদের হারাম জিনিসটা এড়িয়ে চলাই ভালো, নয়তো মোবাইলের দ্বারা আমাদের প্রতিনিয়ত অনেক গুনাহ হয়ে যাচ্ছে। তাই রোজার মাসটা আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে, নয়তো মোবাইলই আমাদের ইবাদত থেকে দূরে করে দেবে। 3 নম্বর বড় গুনাহ হলো অনেক ব্যক্তি আছেন এমন যে ছোট থেকে বুড়ো পর্যন্ত রোজা রাখেন না, কোনোদিনও রোজা রাখেননি। এমন লোক রোজাদারের সামনে খাবার খায় এবং রোজাদারের কাছ থেকে পানি চায়। এটা সবচেয়ে বড় ভুল বা গুনাহ। কেননা আল্লাহ দিনের বেলা খাওয়াকে হারাম করেছেন। দিনের বেলায়, রোজার মাসে দিনের বেলায় রোজাদারের সামনে খাওয়া একদমই হারাম। এটা আমাদের চরম গুনাহে পৌঁছে দেয়। অনেক এমন মানুষ আছেন যারা রোজাদারের সামনে বিড়ি, সিগারেট ইত্যাদি পান করেন। তার দ্বারা রোজাদারের অনেক কষ্ট হয়। এইসবের কারণে মানুষের ওপর আল্লাহ নারাজ হয়। তাই এইসব ভুলগুলো বা গুনাহগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে রোজার মাসটায়। চতুর্থ যে ভুলটা আমরা প্রতিনিয়ত করে থাকি সেটা হলো গালিগালাজ। অযথা রোজা রেখে গালিগালাজ করা মানুষকে ঠিক নয়। কেননা গালিগালাজ কখনোই ভালো কাজ নয়, মন্দ কাজ। নিজেদেরকেও গালিগালাজ থেকে দূরে থাকতে হবে এবং অপরকেও গালিগালাজ থেকে দূরে রাখতে হবে, নইলে এটা গুনার চরম শিখরে পৌঁছে যাবে। এতে আমাদের রোজা ভঙ্গ হতে পারে। এই সব ভুল বা গুনাহগুলোকে আমাদের রমজান মাসে এড়িয়ে চলতে হবে, তবেই আমাদের রমজান মাস বরকতময় এবং রহমতময় হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।